জায়গাটা কার? জায়গাটা আমার দাদু আর ঠাকুমার নামে দেওয়া হয়েছে। এই জায়গাটা 1 বিঘা কাছাকাছি আছে। কাটা পড়ে দিচ্ছে, ঢুকে যাবো। হ্যাঁ, এইগুলা এইটা প্লাস চুল্লিটা এটা তৈরি হয় পুরো। এখন এটা 11-12 বছর হয়ে গেছে, অলরেডি ব্যান্ড হচ্ছে, লেগে যেহেতু একটাই চুল্লি। আমরা একটা পাশাপাশি আরেকটা প্রভিশন করে রেখেছিলাম, মানে সবটাই রেডি করে রেখেছি। আরেকটা পাশাপাশি আরেকটা যদি বসানো যাবে। আর এটা চুল্লি তো কাঠ নয়, ইলেকট্রিক চুল্লি, জল উঠে ওই লেভেলে করলেই হবে। আমি বেরোচ্ছি, তোমার বৌদিরা গেছে, আমি দেখে নেবো হাই ফ্লাড লেভেলটা কি আছে। আমার আধ ঘন্টা দেরি হবে। আমরা একটা ব্রিজটা করছি তো, ব্রিজটা তো আমরা হাই ফ্লাড লেভেলের ভিতরেই করছি। ওখান থেকে লেভেলটা টেনে নেবো, ওখান থেকে লেভেলটা নিয়ে যাবো পিএল 35 মিটার, আর ওইদিকে 35/40 35/40 মিটার। গোপাল একটু ধরো দেখি, দেখি আগে কথা তুলে ধরেছে। আউটলেটটা এদিকে করে না, এদিকে বাড়ি আছে, বাড়ি আছে, হোটেল আছে, এগুলো ওই সাইডটা ফাঁকা আছে, পুরো ওই সাইডটা বিয়ে করলে তো বাগান টাগানও করা হবে, সামনে বাগান টাগানও করতে হবে, ওই সামনে তো করলে আসবো মালা ঘাট মালা আছে। দেখুন, যে সমস্ত আধিকারিকরা এসছেন শিউড়ি থেকে, তারা জায়গাটার মেজারমেন্ট করলেন, যেখানে ইলেকট্রিক চুল্লির জন্য সাহিত্যার বিধায়ক সম্মানীয় কৃষ্ণকান্ত সাহা, বিগত দিনে আপনারা দেখেছেন সোশ্যাল হ্যান্ডেলে যে মন্ত্রী অগ্নিমিত্রাদিকে ওনারা পিটিশন দিয়েছিলেন, তো সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। আজকে যেটা সাঁইথিয়া লাগোয়া হরিশরা পঞ্চায়েতের মধ্যে যে শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটের মেজারমেন্ট হলো, আগামী দিনে কাজ শুরু হবে, এটুকু আমরা আশা রাখি। বাকি শিউড়িতেও আমাদের 8-9 তারিখেও মেজারমেন্ট হবে, আর রামপুরহাটেও সম্মানীয় বিধায়ক দিয়েছেন পিটিশন, তো ওখানেও 2-4 দিনের মধ্যে মেজারমেন্টটা হবে। ইলেকট্রিক চুল্লি হলে সাঁইথিয়া বিধানসভা তথা সাঁইথিয়া মঙ্গলেশ্বর এই সমস্ত এলাকার লোকের অনেক সুবিধা হবে, কারণ এখান থেকে শবদাহ আপনাদের দাহ করার জন্য কঙ্কালীতলা আর বহরমপুরে আমাদেরকে যেতে হয়। তো স্বাভাবিকভাবে যদি ঘরের কাছে এরকম ইলেকট্রিক চুল্লি পাওয়া যায়, তো সাধারণ মানুষ তথা প্রত্যেকের উপকার হবে। হ্যাঁ, সাইজে তো ইলেকট্রিক চুল্লি নেই, তো এটাই তো প্রথম। আমি ওই পজিশনে জায়গা প্রচুর আছে, এইটা অনেক মাপ না বাউন্ডারি এটা, আর এইদিকে আপনার রাস্তা আছে, ট্রাক্টর ঢোকে।
আউটলেট পিছন দিকে হবে, আউটলেট এদিকে করলে হবে না, আউটলেট ওইদিকে না না আমি বলছি এই ডিবিসিএস এর মেন ওইটাই এইদিকে ঢুকাবে না করে। তারপর গাড়ি বাড়ি লাগলো, সামনে পজিশনটা আছে, ওখানে গাড়ি লাগানো যাবে। হ্যাঁ, কোনো অ্যাম্বুলেন্স সামনে পজিশনে গাড়ি লাগানো যাবে। ইন্টিগ্রেট হয়, আউটলেটটা এদিকে করলে হবে। আউটলেট এইদিকে করবে ঘুরতে হবে না, না বাইরে থেকে তোমাকে সদরটাই যেতে হবে। সদরটা এই দিকে আমার সুবিধা তো একটা ট্যাঙ্ক হয়, ট্যাঙ্ক ওয়াশ আউট হয়, তারপরে ওটা গিয়ে আর জায়গায় যদি নদীতে ফেলার জায়গা থাকে নদীতে পড়ে পিউরিফাই হয়ে, আর না হলে কোনো এক জায়গায়। আমি একটা জিও ড্রয়িং করলাম এখন কোথায় কি আছে না আছে, এডিসিং এটা আছে, এটা কালী মন্দির আছে, এটা সিঁড়িতে নামছি। হ্যাঁ হ্যাঁ এইদিকে নামছি। হ্যাঁ দিয়ে এখানে একটা মারোয়ারি শ্মশান, মারোয়ারি শ্মশানটা আমার এই কোনায় বললাম, মারোয়ারি শ্মশানটা ঠিক মারোয়ারি দিকে মারোয়ারি বলে না, গেস্ট হাউস। ও না না ঠিক আছে, এইটা ঠিকই আছে। ঠিকই আছে। এই যে মায়েরাত্রিটা এই কোনাতেই আছে, এই কোনাতে আছে মায়েরাত্রিটা, এখান থেকে 30 মিটার আর এখান থেকে 35 মিটার। ওগুলো সব করে দেবো, ওগুলো নিয়ে চিন্তা নাই। আসল ব্যাপারটা আরে আর বাউরি একদম তিনজন উদ্ধার করবে, মুখের সামনে বলছি তোমাদের, ঠিক আছে? কত বড় লোক আছে না, একাই করবো নাকি? আমরা পক করে যখন হাতটা ঢুকিয়ে দেবো না, পিছন থেকে ট্রেনে তো বসতে পেরে যাবা। দেখুন, আমরা বিশেষ করে সাঁইথিয়া সংলগ্ন এরিয়া, বিশেষ করে ময়ূরেশ্বরের একটা অংশ, মোহাম্মদ বাজারের একটা অংশ, আমাদের মা নন্দকেশ্বরীর এই পূর্ণ ভূমির জায়গায় এবং এই ময়ূরেশ্বর যে আমাদের মৌরাক্ষী নদীর তীর বরাবর আমাদের এখানে এতদিন শবদেহ পুরানোর জন্য একটা সমস্যা থাকতো, বৃষ্টিতে কাঠ জ্বলতো না। এই বিষয় নিয়ে আমরা বিধানসভার পক্ষ থেকে, সাঁইথিয়া বিধানসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়ের কাছে আবেদন করেছিলাম। আর আজকে সেই শুভ দিন, মাননীয় মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে সেই দপ্তরের পক্ষ থেকে যে ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লির জন্য আজকে জায়গা মাপ করা হলো এবং পরিদর্শন করা হলো এবং শুরুর কাজ অতি সত্বর শুরু হবে। এটা হচ্ছে আমাদের যে পৌরসভা, আমাদের সাঁইথিয়া পৌরসভা এবং আমাদের যে হরিসরা পঞ্চায়েত, সেই হরিসরা পঞ্চায়েতের কাছে কালীতলার শ্মশান। এই বিশেষ এই সুবিধা কি কি সুবিধা পাবেন? সুবিধা কিছু নয়, মানুষের জীবনের শেষ দিন, শবদেহ পুরানোর দিনে সুযোগের কি আছে? আধুনিকতর সমাজ গড়ে উঠছে আস্তে আস্তে, মানুষ আধুনিক হচ্ছে। এমন সময় হয় বৃষ্টির দিনে কাঠ জ্বলে না, মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। আজকে বড় বড় শহরে এই শুরু হয়েছে, তাই সাঁইথিয়া শহর এবং গ্রামীণ ক্ষেত্রের মানুষদের যাতে ভোগান্তি না হয়, সেই জন্যই এই ব্যবস্থা। অবশ্যই সেটা মানুষ আগামী দিনে হলে মানুষ বলবে।